আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ব্লগটা হচ্ছে দাওয়াতের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট। এখানে সকাল সকাল খালামণি এসে আগে গরু মাংসটা বসিয়ে দিয়েছে, আর এখানে চিকেন ফ্রাই করা হচ্ছে। মেইনলি অনেকটা সময় ফ্রাইয়ের পিছনে চলে গিয়েছে। আমরা আগের দিন জানতাম যে ফ্রাই করতে করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ হচ্ছে চিকেন অলমোস্ট 50 প্লাস পিস ছিল। তারপরে হচ্ছে চিংড়ি মাছও ফ্রাই করা লাগতো, তো সব মিলায়ে ফ্রাইং টাইমটা অনেক বেশি চলে গিয়েছে। তো গরু মাংসটা আস্তে ধীরে পাশে বসানো ছিল। গরু মাংসটা একদম বিয়ে বাড়ির স্টাইলে হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের নাসরিন খালামণি চলে এসেছে, ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে কাটাকাটির মধ্যে। আর এখানে হচ্ছে দুপুরের যে লাঞ্চের প্রিপারেশনটা হচ্ছে। তো রাতের বেলা যেহেতু আমরা সবাই হ্যাভি কিছু খাবো, তো দুপুরবেলা শুধু আলু ভর্তার ডাল ছিল, অনেক বেশি অস্থির লাগছে দুপুরের খাবারটা। আর এখানে আমি দেখাচ্ছি চিংড়ির মালাইকারি। খালামণি চিংড়ির মালাইকারিটা এত অস্থির করছে, মানে আমি কি বলবো। আমি জাস্ট দাওয়াতের দিন থেকে আমি প্ল্যান করে রেখেছি যে খালামণিকে দিয়ে আমি হয়তো একটা বিজনেস স্টার্ট করব। খালামণি আর আমি মিললে হয়তো একটা ফুড ডেলিভারি বিজনেস স্টার্ট করব। আমি প্ল্যান করছি, খালামণিকে বলেছি তুমি নেক্সট একদিন করে এসে যে কোনো একটা রেসিপি আইটেম করে আমাকে দিবে, আমি হচ্ছে ওইটা শ্যুট করব, তারপরে আমি হচ্ছে আপলোড দিব। কারণ খালামণির রেসিপিগুলো এত বেশি মজা হয়, মানে সেদিন আমাদের সময় গিয়েছে। কারণ হচ্ছে নর্মালি দাওয়াতের মধ্যে কি হয়, চিংড়ি মাছের দো পেঁয়াজা করে ফেলে, তো খালামণি ওটাকে চিংড়ি মাছের মালাইকারি করছে। তারপরে হচ্ছে ডিমটাকে নর্মালি ফ্রাই করে দিয়ে দেওয়া হয়, খালামণি ডিমের কোরমা করছে। ডিমের কোরমাটাও তো মানে মারাত্মক লেভেলের হয়, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মানে মাশাল্লাহ বলতে বলতে। আর সবাই অনেক বেশি প্রশংসা করে প্রতিটা খাবারের। আমার হচ্ছে যারা যারা গেস্ট ছিল সবাই এসে জিজ্ঞাসা করছিল যে কে রান্না করেছে। আমি বললাম আমার খালামণি রান্না করেছে, আম্মু তো এত বেশি সব কিছু পারবে না। আর এই যে এখানে আমি বলছিলাম যে ডিম, যেদিন নর্মাল ডেজে আমরা যখন সিদ্ধ ডিমকে ছিলি তখন কিন্তু ডিমটা একদম পারফেক্টলি ছিলা হয়। আর এখানে যেদিন দাওয়াতের দিন, এই যে কিছু ডিম খুলে যাচ্ছে, কিছু ডিমের কুসুম আলাদা হয়ে গিয়েছে, কিছু ডিমের এরকম উল্টাপাল্টা ফেস হয়ে আছে। আমরা এগুলা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আর এখানে দুই খালামণি মিলে আম্মু বলছিল যে যেগুলো ডিম তাহলে ভেঙে গেছে তোরা মিলে খেয়ে ফেল, তোরা বহুত কাজ করতেছস, তোরা মিলে খা। তো খালামণির এখানে ডিম খাইতেছে আর ওরা হাসাহাসি করতেছে যে শক্তি লাগবে শক্তি লাগবে। আর এই যে সন্ধ্যার পরে সব গেস্টরা এসে পড়েছে। এখানে আপু হচ্ছে উঠে যাচ্ছিল, পরে আমি বলি আপু আমি ভিডিও করবো, আপনিও তো ভিডিও করেন, কজ আপু নিজেও একজন ব্লগার। তো আপুকে বলছিলাম যে আপনিও ভিডিও করেন আমিও ভিডিও করি, না হলে আমরা কি আপলোড দিব। তা আপু আবার নিচের থেকে এসে আবার ইন্ট্রোডিউস হলো, এই আর কি। আর এখানে হচ্ছে তারা মিলে ছবি টবি তুলতেছে, সবাই মিলে বসে আছে। আর ওই যে রাইজেল ওর বনুর কোলে। আর এখানে আমি হচ্ছে সবার থেকে আমার নবাবিশ আমার রিভিউ নিচ্ছিলাম, সবাইকে বলছিলাম যে এখন রিভিউ দেন। সব মেহমানরা বিদায় হওয়ার পরে এখন আমাদের খাওয়ার পালা। সজীব হচ্ছে একটু ভাত নিছে আর যা যা আইটেম ছিল একটু একটু করে নিছে। আর আমি এখন জাস্ট চিকেনটা নিয়ে বসছি আর একটা কাবাব খাবো। পরে দিয়ে আমি একটু চিংড়ি খেয়েছিলাম, মানে চিংড়িটা খেয়ে আমার মাথাটা একদম আউলাই গেছে পুরা। আমি যদি বিজনেস স্টার্ট করি, আমি কুমিল্লার প্রতিটা মানুষকে বলবো আমার পেজ থেকে যেই কোনোভাবেই একটা না একটা আইটেম নিয়ে ট্রাই করতে। যদি আমি আমার খালামণিকে দিয়ে বিজনেস স্টার্ট করাই, মানে আমি মিলিয়নিয়ার হয়ে যাব, খালামণি যদি এইরকমভাবে রান্না করতে পারে। আর এখানেই আমি আমার দাওয়াতের প্রিপারেশন আর দাওয়াতের দিনের ব্লগ শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।